আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার ছাত্র জনতা এবার নতুন রূপে খেপেছে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে সকল নেতাকর্মী এবার দেশ পালানোর সিদ্ধান্ত নিয়েছে। কেননা ছাত্রদের সঙ্গে তারা যে আর কুলে উঠতে পারতেছে না। সকল ছাত্র জনতা এবার একত্রিত হয়ে তারা নিজেদের দাপট দেখাতে শুরু করেছে। সে দাপটের কাছে কোনোভাবেই স্থান পাচ্ছে না আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাই তো তারা এবার ভয়ভীতির মধ্যে রয়েছে। সব ভয়ভীতি কাটিয়ে দলকে আবারও নিজের মতো করে ছাত্ররা সাজাতে চাচ্ছে। তাই তো এবার নতুন রূপে নেমেছে পুরো দেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু এবং অবাধভাবে কোনো সরকার প্রতিস্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্ররা এমন তাণ্ডব চালাতেই থাকবে। কেননা ছাত্ররা সব সময় চায় যে দেশে যেন সব কিছুই সুষ্ঠুভাবে পরিচালিত হোক, কিন্তু ছাত্রদের সামনে যেন নতুন রূপে নতুনভাবে সব কিছু আসলেও ছাত্ররা সেটি প্রতিহত করতে বারে সক্ষম রয়েছে। যতবারই ছাত্ররা চেয়েছিল যে নিজেদের মতো করে তারা দেশ পরিচালনা করতে চাবে, ততবারই তারা নিজেদের মতো করে কোনোভাবে দেশ পরিচালিত করতে পারেনি। কিন্তু এবার ছাত্রদের মাঝে এক বিশাল সুযোগ রয়েছে। ছাত্ররা চেয়েছে যে নতুন করে দলকে সাজাতে এবং সেটি পুরোপুরিভাবে সক্ষমও হচ্ছে। ছাত্ররা যতদিন পর্যন্ত না কোটা নিয়ে এক প্রকার যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই কোটার দ্বিধাদ্বন্দ্ব যতদিন পর্যন্ত না নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্ররা এমন তাণ্ডব চালাতেই থাকবে। প্রতিটি ক্ষেত্রের মধ্যে সবথেকে বেশি ভয়ে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। কেননা কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা এবং নেত্রীদেরকে যেভাবে হল থেকে পরিত্যক্ত করা হয়েছে সেভাবে যদি করতে থাকে তাহলে তো তারা নানা হয়রানির পথেই পরিচালিত হবে। দেশ থেকে একের পর এক পুলিশও পদত্যাগ করতে চলেছে। কেননা এভাবে তারা নির্মম অত্যাচার কোনোভাবে সহ্য করতে পারতেছে না। সব কিছু মিলে দেশ মিলে এক প্রকার গভীর চিন্তার মুখে পড়েছে পুরো দেশবাসী যেখানে নিজেদের মতো করে দল সাজাতে ব্যস্ত, সেখানে সেই দলেরই নেতৃত্বে নতুন রূপে নেমেছে ছাত্র জনতার সঙ্গে কোনো দলই কুলে উঠতে পারবে না, এমনকি সেটি কোনোভাবে সম্ভব নয়। তাই তো ছাত্ররা নেমেছে নতুন রূপে এবং নতুনভাবে নিজেদেরকে দায়িত্ব পালন করতে। প্রতিটি ক্ষেত্রে এবার ছাত্রদের নেতৃত্বে চলবে পুরো দেশ এবং দেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু এবং অবাধভাবে সরকার প্রতিস্থাপিত হচ্ছে ততদিন পর্যন্ত দেশ এমন অবস্থাতে চলতে থাকবে, এমনটি জানিয়েছেন ছাত্ররা। তাই তো এবার ছাত্রদের কাছে ক্ষমা চাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, কিন্তু ছাত্ররা তো কোনোভাবে ক্ষমা করতে প্রস্তুত নয়। কেননা অনেক ছাত্রর প্রাণ গিয়েছে। এবার নতুন করে যদি আবারও ছাত্ররা ক্ষমা করে দেয় তাহলে এটি ছাত্রদের জন্য সবথেকে বড় ভুল হবে। তাই তো ছাত্র জনতা সকলে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে নিজেদেরকে দাপট দেখাতে প্রস্তুত রয়েছে। সব কিছু মিলে ছাত্র জনতা আবারও নিজেদের মতো করে প্রস্তুত রয়েছে সব কিছু প্রতিহত করতে। দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে এখন শুধু ছাত্ররা চায় যে দেশে শান্তি ফিরে আসুক। কেননা দেশে শান্তি ফিরে